নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি মালাইকারি বা প্রন মালাইকারির রেসিপি। খুব কম সময়ে আর খুব কম উপকরণে কিভাবে দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেওয়া যায় শেয়ার করব আজকে তারই রেসিপি। রেসিপিটি সকলেরই প্রায় জানা, আমি শেখাবো আমার পদ্ধতিতে। এর জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিংড়ি মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। অপরদিকে আমি নারকেলের দুধটাও তৈরি করে নিয়েছি। এটা আর বানানো আমি দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। নারকেল কোড়াটা গরম জলে ভিজিয়ে নিয়ে আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। এইভাবে চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এতে হলুদ আর লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একটু এপিট এপিট করে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব ভাজতে হয় না, ভাজলে শক্ত হয়ে যায়। 2 মিনিট পরে উল্টে নিচ্ছি। তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো। এর বেশি আমি কিন্তু আর ভাজবো না। সেকেন্ড ব্যাচের চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আবার তেলেতে। এটাও আমি হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখেছি একটা পাত্রে। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা বড় পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 2 ইঞ্চি আদার টুকরো, যেটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 5-6 কোয়া রসুন নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 6টা এলাচ, 1টা লবঙ্গ আর 1.5 ইঞ্চি দারচিনি। সব কিছু এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যেটা এই রান্নার মূল মশলা। নিয়ে নিচ্ছি এর সাথে 1 চামচ জিরের গুঁড়ো। মিহি পেস্ট তৈরি করে নেওয়া আমার হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। ওই একই তেলে, মানে চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, 3টে এলাচ, 1টা লবঙ্গ, 1/2 ইঞ্চি দারচিনি। গরম মশলাটা একটু ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার সাথে সামান্য জল দিয়ে আমি সেটাও কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। এইবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে কষতে দেখবো এরকম তেল ছেড়ে ছেড়ে বেরোতে শুরু করেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার রং দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কষা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম এতে নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছের মালাইকারিতে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে এবার নারকেলের দুধের সাথে চিংড়ি মাছগুলো একটু ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি বা প্রন মালাইকারি। খুবই কম সময়ে দারুণ স্বাদের রান্নাটি কিন্তু তৈরি হয়ে যায়। সাদা ভাতের সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অতিথি এলে খুব কম সময়ে এই রেসিপিটি কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। ধন্যবাদ।